দেখো বন্ধুরা, আমি কাজে গেছিলাম, কাজে থেকে বাড়ি ফেরার টাইমে দেখি শিলাঘাটে প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম কিসের জন্য, বললে যে শতাব্দী রায় আসবে, ওই জন্য আমিও দাঁড়িয়ে গেলাম যে দেখে যাব, একটু তোমাদেরকে দেখাচ্ছি কি বক্তব্য। মমতা ব্যানার্জি একমাত্র যে কোনো জিনিস দিয়ে ফেরত নেয়নি এবং যা যা বলেছে সেগুলো করেছে। যে মানুষটা আমাদের জন্য করছে, যে মানুষটা আমাদের পাশে থাকছে, তাকে আবারও জয়ী করলে আমরাই লাভবান হব। এবং আপনি মনে করেন মমতা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, তার উপরে কোনো অভিযোগ, কোনো অভিমান, কোনো দুঃখ আমাদের জমে, আমরা তার সঙ্গে বুঝে নেব। কিন্তু গুজরাট থেকে, ইউপি থেকে, বিহার থেকে, মহারাষ্ট্র থেকে এসে কোনো মানুষ আমাদের উপর লাঠি ঘোরাবে, এটা আমরা সহ্য করব না। আমাদের সংস্কৃতি এটা নয়। সুতরাং আপনারা অনেক বেশি বুঝছেন, অনেক বেশি বুঝবেন যে আমরা আমাদের মধ্যে থাকতে চাই, হিন্দু মুসলিম ধর্ম বিভেদের জন্য নয়। কারণ আমাদের কোনো ধর্ম বলে না অন্য ধর্মকে মারুন। আমরা মানবিক জায়গা থেকে মানুষের পাশে থাকার কথা বলি। সুতরাং আমরা উন্নয়নের কথা বলছি। আগামী দিনে ভোট দিয়ে জয়ী যদি করেন অলোক কুমার মাঝিকে, তবেই কিন্তু মমতা ব্যানার্জি আবারও মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূল সরকার গঠন করবে। আপনারা আমাদের বিদ্যমান মাঝি, আপনাদের পুরনো বিধায়ক, আপনারা আগেও কাজ করবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং ভোট দিয়ে জয়ী করুন, 1 নম্বর বুথে ভোট দিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কুমারপুকুর গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটু করতালি ভাই, একটু হাততালি করেছে।